মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে। জুনে এর ভালো প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। নতুন করে ৪৯,৭০,৩৮৮ জন ভোটার নিবন্ধনের জন্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ কর্মসূচি। মঙ্গলবার ইসি সচিবালয়ে গণমাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৫ লাখ নাম। ভোটারদের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। বছরের প্রথম জানুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬২১টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬০৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১,১০০ জন মানুষ। এর মধ্যে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬৪ জন, ৪টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ২২টি রেল ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। চীনা পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপের পর তড়িৎ প্রক্রিয়া দেখিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যে নতুন করে মাশুল বসিয়েছে চীন। দেশটির মঙ্গলবারের এ পদক্ষেপে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন করে উস্কে উঠেছে। যুক্তরাষ্ট্রের মাদক পাচারের প্রবাহ থামাতে তারা কিছু করছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংকে বারবার এমনটি বলে সতর্ক করার পর চীন থেকে আমদানি করা সব ধরনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফুটবলার মাতসুমিসা সুমাইয়া গুরুতর এক অভিযোগ করেছেন। হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন উইমেন্স সাফ জয়ী এই ফরওয়ার্ড। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলাররা এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। পিটারের অধীনে অনুশীলন করছেন না তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন।